আমাকে একটা চশমা দিবেন? হ্যাঁ নিশ্চয়ই, প্রেসক্রিপশনটা দিন। এই যে এটা আছে। আপা, আপনার ভাগ্য অনেক ভালো, ঠিক এইরকমই একটা চশমা আমার তৈরি করাই আছে, দিচ্ছি। কিন্তু আপা, এখানে তো 2000 টাকা, চশমাটা 4500 টাকা দাম। কিন্তু ভাইয়া, এই চশমাটা আমার খুব দরকার। আমার হাজবেন্ড চোখে দেখে না, চোখে ছানি পড়ছে। এই চশমাটা দিলে উনি পৃথিবীর আলোটা দেখতে পারবে। ওনার খুব শখ, উনি একটা চশমা পরে পৃথিবীর আলোটা দেখবেন। আমার কাছে এত টাকাও নেই, আমি আমার হাজবেন্ডের চিকিৎসা করাবো। বাবা, আমি তো আসলে দোকানের মহাজন নই, আমিও সামান্য ম্যানেজার আর কি, তো আমি 2000 টাকা দিতে পারবো না। আচ্ছা আচ্ছা দাঁড়ান, আমার কাছে একটা আংটি আছে, স্বর্ণের আংটি, আশা করি এটা বিক্রি করলে আপনার চশমার দাম হয়ে যাবে। আপা, আমাকে ক্ষমা করেন, আসলে এরকম কোনো সিস্টেম তো আমাদের এখানে নেই, আপনি কিছু মনে করবেন না। বাচ্চাটা তো ঠিকই করেছে, ওর সামর্থ্য যতটুকু ছিল ততটুকু টাকা দিয়েই ও একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এটা আমাদের সবার দায়িত্ব। এখানে 1000 টাকা আছে, এটা রাখুন। আন্টি, আমার কাছে এই টাকাটা আছে, আপনি রাখেন। আমার কাছে এই টাকাটা আছে, একটু আপনি রাখুন। এখানে তো আপনার চশমার দামের থেকেও বেশি টাকা হয়ে গেছে। যে টাকাটা এখানে আছে তার মধ্যে থেকে আপনি চশমার দামটা কেটে রেখে বাকি টাকাটা আন্টিকে দিয়ে দিন, ওনার কাজে লাগবে। আমার তো টাকার দরকার নেই, আমি চশমা পেয়েছি, এটাই আমার হবে। না, আপনি টাকাটা রাখুন, আপনার হাজবেন্ড অসুস্থ, যখন প্রয়োজন হবে খরচ করবেন, আপনি টাকাটা রাখুন। ধন্যবাদ। না, এখানে তো ধন্যবাদ দেওয়ার কিছু নেই। একটা ছোট বাচ্চা আমাদের শিখিয়েছে আমাদের কি করা উচিত, যেখানে আমাদের সবার দায়িত্ব ছিল আপনাকে হেল্প করা। আমাদের মাথায় কিন্তু বুদ্ধিটা আসেনি, একটা ছোট বাচ্চা আমাদের দেখিয়ে দিল কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়। আন্টি, আমার এই কার্ডটা রাখুন, এরপর আপনার যখন যে কোনো প্রয়োজনে আপনি আমাকে কল করবেন, আমি আপনাকে হেল্প করবো। ঠিক আছে বাবা, ঠিক আছে। আমি নামাজ পড়ে সবার জন্য দোয়া করব।